আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7F এর 3 নাম্বার থেকে শুরু করব। 3 নাম্বারে আমাদের অনুশীলনী F এর হেডিং কোশ্চেনই দেওয়া ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি পাই হয় তাহলে যে 3 এর 1-এ কী করতে হবে যে cos স্কয়ার 2a প্লাস cos স্কয়ার 2b প্লাস cos স্কয়ার 2c ইকুয়াল 1 প্লাস 2 cos 2a cos 2b cos 2c এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ দিয়ে আমরা লিখে ফেললাম যে cos স্কয়ার 2a প্লাস cos স্কয়ার 2b প্লাস cos স্কয়ার 2c। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা একটা 2 আনতে চাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা একটা 2 আনতে চাচ্ছি, তাহলে আমরা একটা হাফ দিয়ে দিলাম এবং 2 দিয়ে দিলাম, তাহলে কাটছিট হয়ে আবার 1ই আসবে। আর এই যে এটাকে আমরা ব্রেকেটে রাখলাম, ঠিক আছে। এখন দেখো হাফ লিখলাম, 2 cos স্কয়ার 2 এর সূত্র কি 1 প্লাস cos 2a, তাহলে 2a তো 2 দোকানে 4 হয়ে যাবে। এখানে ঠিক একইভাবে 2 cos স্কয়ার এর সূত্র 1 প্লাস cos 2a। আচ্ছা, তারপর প্লাস যা আছে তা লিখলাম। এবার 1 প্লাস 1 কত 2, 2 প্লাস cos 4a প্লাস cos 4b। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে কত আছে, হাফ লিখলাম, হাফ ইন্টু 2 প্লাস cos 4a প্লাস cos 4b প্লাস cos স্কোয়ার 2c, তো প্লাস cos স্কোয়ার 2c ঠিকভাবে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কি করতে হবে, এই হাফ দিয়ে এটা গুণ আকার আছে, তো হাফ দিয়ে যদি 1 গুণ করি তাহলে কত আসবে আমাদের, এখানে হাফ দিয়ে যদি 1 গুণ করি, আচ্ছা এখানে সরি, এই যে এখানে আমাদের এই দুইটা গুণ আকার আছে, তো হাফ ইন্টু 2 হচ্ছে কত আমাদের 1 আসবে, কাটছিট হয়ে আবার প্লাস চিহ্ন দিলাম, হাফ দিয়ে এটা গুণ করলে হাফ আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি সূত্র পড়বে, এখানে 1 লিখলাম, প্লাস লিখলাম, হাফও লিখলাম, ইন্টু দিলাম, cos c প্লাস cos d এর সূত্রে পড়বো যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে, প্লাস cos স্কয়ার 2c লিখলাম। এখন দেখো এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে কত থাকলো যে cos, এই দুইটা থেকে আমরা 2টা কমন নিলাম, তাহলে 2a প্লাস b, আর এখানে দুইটা থেকে 2 কমন নিলাম, তাহলে 2a মাইনাস b প্লাস cos স্কয়ার 2c বসাইলাম। এরপরে দেখো আমাদের কত দেওয়া ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত পাই, তাহলে a প্লাস বি ইকুয়াল কত পাই মাইনাস সি, তো পাই মাইনাস সি এখানে বসাবা, সামনে 2 আছে, 2 দিয়ে গুণ করাইলে 2 পাই মাইনাস 2c আসে। আচ্ছা, গুণ করে ডাইরেক্ট বসাই দিলাম। এরপরে দেখো cos 2 ইন্টু a মাইনাস বি আছে সেটা লিখলাম, প্লাস cos স্কয়ার 2c বসাইলাম। আচ্ছা, যা যা ছিল তাই বসাইলাম। এবার দেখো যে cos কি 2 ইন্টু পাই, হ্যাঁ, তার মানে কত 2 ইন্টু পাই মানে কত, পাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি, পাইয়ের মান আশা করি আমরা জানি, তো 180 ডিগ্রি ইন্টু 2 হচ্ছে আমাদের 360, তো cos 360 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের cos থিটা আসে, প্লাস cos থিটা আসে। আচ্ছা, এরপরে বাকি সব ঠিকভাবে রাখলাম। এরপর এই দুইটা থেকে 1 তো দিলামই, এরপর আমাদের এই দুইটা থেকে আমরা cos 2c যদি কমন নিই তাহলে cos 2 ইন্টু a মাইনাস বি প্লাস cos 2c আসে। আচ্ছা, এরপরে দেখো 2c, 2 বসাইলাম, c মানে কত আমাদের c, এখানে দেখো c মানে হচ্ছে আমাদের, এখানে যদি আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই, এর আগে একটা অঙ্কতে ব্যাখ্যা দিয়েছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তার মানে হচ্ছে আমাদের c হচ্ছে আমাদের কত পাই মাইনাস a প্লাস বি। এখন সি মানে আমরা এখানে বসাইতে পারি যে পাই মাইনাস এ প্লাস বি, 2 পাই, দেখো সামনে আছে 2, তো 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে। এরপরে দেখো cos 2 পাই মাইনাস থিটা মানে কত আমাদের প্লাস cos থিটা, তো থিটা হচ্ছে আমাদের এটা, সেটা ডাইরেক্ট বসাই দিলাম, ঠিক আছে। এই জায়গায় আমাদের একটু কাজ, আমরা এক লাইন না লিখে এখানে ডাইরেক্ট কাজটা করে দিলাম, অনেকে বুঝবা না সেজন্য একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো 1 প্লাস, এরপর আমাদের এখানে কি আছে যে cos 2c, আর এখানে cos 2c পর্যন্ত লিখলাম, এটা cos c প্লাস cos d এর সূত্রে পড়ে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 দিলে আমাদের এই লাইনটা আসবে কাটছিট করে। আচ্ছা, এরপরে তাহলে 1 প্লাস যদি গুণ করি তাহলে 2 cos 2a cos 2b cos 2c, এটা আসে, এটা কি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপরে 3-এর 2 নাম্বারটা দেখবো, হেডিং কোশ্চেনে দেওয়া হয়ে আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি ইকুয়াল 2 প্লাস 2 cos a cos b cos c, তো বাম পক্ষ দিয়ে আমরা লিখে ফেললাম sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। এখন আমরা একটা 2 আনতে চাচ্ছি, তো 2 দিলাম এবং হাফ দিলাম, কাটছিট করলে কিন্তু আবার আগেরটাই আসবে, ঠিক আছে। তো 2টা এখানে বসানো মানে সবার সাথে গুণ করে ডাইরেক্ট ভিতরে নিয়ে গেছি, কমন নিলে বাইরে চলে আসবে, কাটছিট করে আবার 1ই আসবে। আচ্ছা, এরপরে দেখো 2 sin স্কয়ার a সূত্র কি 1 মাইনাস cos 2a, 2 sin স্কয়ার b সূত্র কি 1 মাইনাস cos 2b,
ঠিক আছে। আচ্ছা, এরপরে 1 + 1 হচ্ছে 2, ঠিক আগের অঙ্কের মতোই সব কিছু ঠিকভাবে রাখলাম। এরপরে আমরা কি করলাম, এখানে হাফ হাফ দিয়ে যদি এটা গুণ করি তাহলে হাফ ইন্টু 2 হচ্ছে আমাদের 1, এরপরে মাইনাস দিলাম, এরপরে এটার সাথে গুণ করে দিলে আমাদের এই হাফ ইন্টু cos 2a প্লাস cos 2b আসলো। ঠিক আছে, এখন দেখো cos c প্লাস cos d এর সূত্র বসালাম, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, আমাদের ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। আর সাইন স্কয়ার c মানে কত, আমাদের 1 মাইনাস cos স্কয়ার c, এটা হচ্ছে সূত্র, বা সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আমরা জানি। এরপরে দেখো আমরা কি করলাম, যে এখানে আমাদের কত আছে 1, আর এখানে কত আছে 1, তো 1 + 1 হচ্ছে আমাদের 2। এরপরে আমরা কি লিখলাম, মাইনাস cos স্কয়ার, এই cos স্কয়ার এখানে যেটা যেভাবে আছে সেটা বসালাম। এখন দেখো এই 2 আর এই 2 তো কাটা, cos লিখলাম, a - b, আমাদের কি দেওয়া আছে যে a + b + c = কত, আমাদের পাই, তো a + b হচ্ছে আমাদের পাই - c বসালাম, আর বাকি সব ঠিকঠাক রাখলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি আছে আমাদের, যে 2 দিলাম, এরপরে হচ্ছে প্লাস cos c cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, তো মাইনাস আর মাইনাসে কত হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর বাকি সব ঠিক আছে। থিটা মানে হচ্ছে আমাদের c বসাইলাম। এরপরে দেখো আমরা এই 2 প্লাস লিখলাম, এই দুইটা থেকে আমরা cos c কমন নিলাম, তাহলে কত থাকে, cos a - b মাইনাস cos c থাকে। আচ্ছা, কমন নেওয়ার পর আমাদের এটা আসলো। এরপরে দেখো আমাদের a + b + c = কত, পাই, তো c হচ্ছে আমাদের কত, c মানে হচ্ছে আমাদের পাই মাইনাস a + b, তাই তো। তো এখন cos পাই মাইনাস a + b মানে হচ্ছে আমাদের cos a + b আসে। ঠিক আছে, এই লাইনটা যেহেতু একই আসে সেজন্য আমরা আর বাড়াই নেই, অঙ্ক করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবা। আচ্ছা, এরপরে দেখো cos c প্লাস cos d এর সূত্র বসালাম, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। এরপরে তাহলে কত আসলো, 2 + 2 ইন্টু cos a cos b ইন্টু cos c, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো 3 নাম্বার a + b + c = যদি পাই হয় তাহলে প্রমাণ করতে হবে যে 3 sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c = 2 sin a cos b sin c। তো বাম পক্ষ দিয়ে আমরা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c লিখলাম, এখন একটা 2 আনতে হবে, 2টা আমরা কমন নিলাম এবং হাফ দিলাম, কাটছিট করলে আগেরটাই আসবে, সেই 2টা দিয়ে আমরা সবাইকে গুণ করে রাখলাম এই দুইটাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তো এখানে যে মাইনাস সাইন বি স্কয়ার আছে এটা তো পিছে নিয়ে গেছে, আমরা সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার সি দ্বারা কাজ করছি। এখন দেখো এরপরে কি, 2 সাইন স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, আর 2 সাইন স্কয়ার c মানে হচ্ছে 1 মাইনাস cos 2c, ত্রিকোণমিতির সূত্র বসাইলাম। এবার 1 + 1 হচ্ছে 2, এরপরে বাকি সব ঠিক আছে। এরপরে দেখো এই হাফ দিয়ে যদি এই দুইটা গুণ করে নামাই, হাফ ইন্টু 2 হচ্ছে 1, এরপরে মাইনাস চিহ্ন দিলাম, হাফ ইন্টু এটা আছে সেটা যেটা আছে সেটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এখানে কিন্তু একটা মাইনাস ছিল সেজন্য এটা প্লাস হয়ে গেছে আমাদের। আচ্ছা, এ পর্যন্ত আমরা লিখলাম। এরপরে দেখো এখানে কি হইলো, আমাদের হাফ লিখলাম, cos c প্লাস cos d এর সূত্র বসালাম, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। আচ্ছা, এরপরে এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে 1 মাইনাস এখানে কত a প্লাস c আছে, তা আমরা জানি যে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই দেওয়া আছে, তাহলে আমাদের a প্লাস c ইকুয়াল কত, পাই মাইনাস b, তো পাই মাইনাস b লিখলাম, cos a মাইনাস c মাইনাস সাইন স্কয়ার b লিখলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, যে 1 মাইনাস সাইন স্কয়ার বিটাকে সামনে নিয়ে গেলাম, তারপরে কত থাকে আমাদের এখানে, যে মাইনাস cos পাই মাইনাস b ইন্টু cos a মাইনাস c আছে, তো পাই মাইনাস b cos 180 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি মাইনাস বি বা থিটা মানে হচ্ছে কত, মাইনাস cos থিটা, তো মাইনাসে মাইনাসে কত, প্লাস থিটা হয়ে যায়, সেই জন্য এটা বসাইলাম। আচ্ছা দেখো ঠিক আগের অঙ্কগুলোর মতোই কোনো পার্থক্য দেখতেছি না, এরপরে তোমরা অনেকে পারবা না সেজন্য আমি লিখে ফেললাম। তো দেখো cos b ইন্টু cos c a মাইনাস c লিখে ফেললাম, আর এখানে 1 মাইনাস cos স্কয়ার b মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার b, সূত্রটা কি cos স্কয়ার b, বা cos স্কয়ার থিটা মানে কত, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই সূত্রটাই আর কি। এখন এই দুইটা থেকে আমরা cos b কমন নিলাম, cos b কমন নিলে আমাদের cos b প্লাস cos a মাইনাস c থাকে। এখন দেখো এখানে কত আছে b, তো আমাদের কত দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তো b ইকুয়াল কত আমাদের পাই মাইনাস a মাইনাস c, তো এটা বসাইলাম। ঠিক আছে, এখন cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, তো মাইনাস cos থিটা লিখলাম।
দেখো লিখলাম আর বাকি সব কিছু ঠিক আছে। এরপরে এটাকে সামনে নিয়ে আসলাম যে cos a মাইনাস সিটাকে সামনে নিয়ে আসলাম আর মাইনাস আকারেরটা পিছে নিয়ে আসলাম। cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তো এই সূত্রটা বসাই দিলাম। এবারে গুণ করলাম, দেখো সাজায় লিখলেই যেটা আমাদের বসে সেটাই চলে আসছে। এরপরে 3-4 নাম্বারটা আমরা দেখি যে 3 কি বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই যদি হয় তাহলে 3-4 প্রমাণ করতে হবে যে সাইন স্কয়ার a বাই 2 প্লাস সাইন স্কয়ার b বাই 2 প্লাস সাইন স্কয়ার c বাই 2 ইকুয়াল 1 মাইনাস 2 সাইন a বাই 2 সাইন b বাই 2 ইন্টু সাইন c বাই 2। বাম পক্ষ দিয়ে আমরা কোশ্চেনটা তুললাম। এবার আমরা সূত্রের একটা 2 নিব। সূত্রে 2 ফেললে আমরা 2 সাইন স্কয়ার a বাই 2 একটা সূত্রে ফেলতে পারবো। তো 2 আনলাম আর সামনে একটা হাফ দিলাম, গুণ করলে আবার এই 2টা চলে শুধু 1ই থাকবে। আচ্ছা, তো এই যে 2 দিয়ে পর্যন্ত গুণ করে নামালাম আর সাইন স্কয়ার c বাই 2টাকে আলাদাভাবে রাখলাম। এখন 2 সাইন স্কয়ার a বাই 2 সূত্র কি 1 প্লাস cos a প্লাস 2 সাইন স্কয়ার b বাই 2 সূত্র হচ্ছে 1 মাইনাস cos b। এটা হচ্ছে আমাদের সূত্র বসাইলাম। আচ্ছা, সূত্র বসানোর পর ঠিক আগের অঙ্কগুলোর মতো সেম টু সেম যে আমরা এখানে কি করব, আমাদের 1 প্লাস 1 হচ্ছে আমাদের 2, তা 2 ইন্টু এটার সাথে 2 প্লাস এই cos a মাইনাস cos b আসবে, তো হাফ দিয়ে গুণ করে নামালে এটা আসবে। আগের অঙ্ক যারা করছো বা দেখছো সেগুলা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এই অঙ্কগুলাই পারবা। এই যে 3-এর 1 2 3 যে করাইলাম। আচ্ছা, এরপরে দেখো cos c প্লাস cos d এর সূত্র বসাইলাম আর বাকি সব ঠিক আছে। এরপর আমরা কি করলাম, এই 2 আর এই 2 কাটা, ঠিক আছে। cos c প্লাস cos d এর সূত্র বসানোর পর আমাদের এটা আসলো। এরপরে দেখো 1 মাইনাস, তারপর আমাদের যে এখানে প্লাস সাইন স্কয়ার c বাই 2 আছে সেটাও লিখলাম। এখানে শুধু কি কাজটা করছি যে আমাদের a প্লাস b প্লাস c ইকুয়াল কত পাই, তার মানে a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 ইকুয়াল পাই বাই 2। তো আমাদের a বাই 2 প্লাস b বাই 2 দেওয়া আছে, তার মানে হচ্ছে a বাই 2 প্লাস b বাই 2 ইকুয়াল পাই বাই 2 মাইনাস c বাই 2, সেটা শুধু লিখলাম। ঠিক আছে, আর বাকি সব কিছু ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সরি cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা লিখলাম যে 90 ডিগ্রি হওয়ার কারণে cos আমাদের সাইন হয়ে গেল, আর বাকি সব ঠিক আছে। এরপর এই দুইটা থেকে আমরা সাইন c বাই 2 কমন নিলে আমাদের এটা থাকে। এখন দেখো এখানে কি আছে, আমাদের সাইন c বাই 2 কমন নিলাম, তাহলে এখানে আমাদের কত থাকে যে cos a বাই 2 মাইনাস b বাই 2, এরপরে মাইনাস এখানে কত থাকে আমাদের সাইন c বাই 2। তো এখানে দুইটা আছে, একটা কমন নিয়ে নিলাম, আরেকটা এখানে থাকে। তো সাইন c বাই 2 মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2, সেটা লিখলাম। এবারে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি হওয়ার কারণে সাইন কি হয়ে গেছে, cos হয়ে গেছে, আর থিটার যা আছে তা লিখলাম। এখন দেখো cos c প্লাস cos d সূত্র ইউজ করলাম, এরপরে গুণ করলে যা আসবে তাই কি আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখো প্রত্যেকটা অঙ্ক একই রকম 3-এর। এবার আমরা 3-এর 5 নাম্বারটা দেখি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই হয়, তাহলে 3-এর 5-এ প্রমাণ করতে হবে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c ইকুয়াল 1 মাইনাস 2 সাইন a সাইন b সাইন cos c। আচ্ছা, তো বাম পক্ষ দিয়ে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c লিখলাম। তো একটা সূত্রে 2 আনবো এই দুইটার ক্ষেত্রে, তো 2 ইন্টু হাফ দিলে কি আবার 1 আসবে, তো এই 2টা এই দুইটার ক্ষেত্রে গুণ করে নামাই দিলাম। ঠিক আছে, আর এটাকে আমরা আলাদা এটিএমের মতো রাখলাম। এখন দেখো এখানে 2 cos স্কয়ার a সূত্র কি 1 প্লাস cos 2a, আর 2 cos স্কয়ার b এর সূত্র কি একই 1 প্লাস cos 2b। আচ্ছা, এখন 1 প্লাস 1 কত আমাদের 2, তো এই হাফ দিয়ে যদি দুইটা গুণ করে নামাই তাহলে আমাদের কি আসবে, এটা গুণ করলে আমাদের শুধু 1 থাকবে আর হাফ ইন্টু আর এই যে দুইটা যে আছে সেটা লিখলাম। এখন দেখো cos c প্লাস cos d এর সূত্রে পরে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা, তো এটা লিখলাম। আর এখানে দেখো আমাদের cos c টাকে আমরা একটু ভেঙে লিখলাম, ভেঙে না লিখলেও সমস্যা নাই, একটু এমনিতে লিখলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি করলাম, এ পর্যন্ত তো লিখলাম। এখন এটা আর এটা কাটা যায়, আর cos a প্লাস b মানে কত পাই মাইনাস c। কীভাবে হয়েছে এতক্ষণ পর্যন্ত কিন্তু দেখাইছি যে আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তো সেখান থেকে আমরা পাই মাইনাস c পাইলাম। ঠিক আছে, আর এখানে দেখো cos c একটাকে ভেঙে লিখলাম যে cos c মানে কত, আমাদের a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে আমাদের পাই, তার মানে c হচ্ছে আমাদের পাই মাইনাস a প্লাস b। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে এখানে 1 দিলাম, এরপরে মাইনাস cos c, তারপরে হচ্ছে কত cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের cos থিটা আসে। ঠিক আছে, তো cos থিটা দিলাম। এরপরে কত আছে প্লাস cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের cos থিটা, তার মানে থিটা হচ্ছে c, cos c আসলো আর বাকি যা আছে তা। এবার ওই দুইটা থেকে আমরা cos c কমন নিলে আমাদের কত থাকে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos c প্লাস cos d এর সূত্রে ফেলে 2 sin c প্লাস d বাই 2 cos d মাইনাস c বাই 2, এটা হচ্ছে আমাদের d। তাহলে d মাইনাস c বাই 2 দিলে আমাদের
এই যে আমাদের 2 সাইন এ সাইন বি আসলো। এবার আমরা গুণ করে দিলে কি আমাদের যা বলছে সেটাই প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে। তারপর 3 এর 6 নাম্বারটাতে হেডিং কোশ্চেনে দেওয়াই আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত পাই হয়। তাহলে 3 এর 6 নাম্বারে কি দেওয়া আছে যে cos স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার b বাই 2 প্লাস cos স্কয়ার c বাই 2 ইকুয়াল 2 প্লাস 2 সাইন a বাই 2 সাইন b বাই 2 সাইন c বাই 2। তো বাম পক্ষ দিয়ে আমরা প্রথমে কোশ্চেনটা তুলে নিলাম, এরপর আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো একটা সূত্রে 2 আনবো, 2 ইন্টু হাফ। তো এই 2টা দুইটার সাথে গুণ করে দিলাম, এই পর্যন্ত আসলো। এখন দেখো 2 cos স্কয়ার a বাই 2 সূত্র হচ্ছে যে 1 প্লাস cos a, আর 2 cos স্কয়ার b বাই 2 সূত্র হচ্ছে 1 প্লাস cos b। আর বাকি সব ঠিক আছে। এরপরে দেখো কি হলো, আমাদের 1 প্লাস 1 হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তো এই হাফ দিয়ে যদি এই দুইটা গুণ করে নামাই তাহলে হাফ ইন্টু 2 হচ্ছে 1, আর এই দুইটার সাথে হাফটা গুণ আকারে আসলো। এখন cos c প্লাস cos d এর সূত্র ইউজ করলাম ঠিক আগের অঙ্কের মতো। আর cos স্কয়ার c বাই 2 মানে হচ্ছে 1 মানে cos স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেই সূত্রটাই বসাইলাম। আচ্ছা, এরপরে দেখো এটা আর এটা কাটা যায়। cos a বাই 2 প্লাস b বাই 2 ইকুয়াল কত পাই বাই 2 মাইনাস c বাই 2। আগের অঙ্ক দেখাইছি কিভাবে আসলো। আর এরপরও দেখাই দেই যে a প্লাস বি বাই সি ইকুয়াল কত আমাদের পাই দেওয়া আছে, তার মানে a বাই 2 প্লাস বি বাই 2 ইকুয়াল সি বাই 2 ইকুয়াল কত পাই বাই 2। তাহলে a বাই 2 প্লাস বি বাই 2 ইকুয়াল কত পাই বাই 2 মাইনাস সি বাই 2, ঠিক আছে। আচ্ছা, আর বাকি সব ঠিক আছে। এখানে দেখো একটা প্লাস 1 আর এখানে একটা প্লাস 1 মিলে কি হয়ে গেছে প্লাস 2 হয়ে গেছে, আর মাইনাস সাইন স্কয়ার সি বাই 2 আছে, ঠিক আছে। এখন দেখো যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি হওয়ার কারণে cos কি হয়ে গেল সাইন হয়ে যাবে। তারপর যে থিটাটা আছে সেটা বসাইলাম, আর বাকি সব ঠিক আছে। এরপরে দেখো এই দুইটা থেকে আমরা সাইন সি বাই 2 কমন নিলে cos a মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি বাই 2 আসে। এখন সি বাই 2 এর জায়গায় আমরা কি বসাইতে পারি a বাই 2 প্লাস বি বাই 2। কীভাবে দেখো, আমাদের কত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত পাই। তো সবাইকে যদি এভাবে লিখলাম। আচ্ছা, এখন সি বাই 2 আছে, তার মানে হচ্ছে আমাদের সি বাই 2 ইকুয়াল কত পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস বি বাই 2, ঠিক আছে। তো সি বাই 2 এর জায়গায় সাইনের জায়গায় আমরা এটা বসাইলাম পাই বাই 2 90 ডিগ্রি, 90 ডিগ্রি হওয়ার কারণে সাইন কি হয়ে গেল কস হয়ে গেল, আর যে থিটাটা আছে সেই থিটাটা বসাই দিলাম। তো cos c প্লাস cos d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 বসাইলাম। আচ্ছা, এটাকে c আর এটাকে d ধরে এরপরে ম্যাথটা করলাম। এরপরে গুণ করলে কি আমাদের এই যে এটাকে সামনে নিয়ে গেলাম, তাহলে কত আসলো 2 প্লাস 2 সাইন a বাই 2 সাইন b বাই 2 সাইন c বাই 2। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি বুঝছো, অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এই প্রত্যেকটা ভিডিওতে আমার অনেক বেশি সময় চলে যায় এই লেখাগুলা, এই অঙ্কগুলো সলিউশন করে বের করতে, এরপরে খাতায় লিখতে অনেক অনেক সময় চলে যায়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমাদের যে বন্ধু আছে যাদের এই ম্যাথগুলো আসলেই খুব দরকার তাদের কাছে শেয়ার করে দিবা। ধন্যবাদ।